হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলা কিভাবে বন্ধ করবেন। আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপস ইউজ করতে যাচ্ছেন, তখনই আপনার সামনে অ্যাড চলে আসছে। যেমন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন, তখনই আপনার সামনে একটি অ্যাড প্লে হচ্ছে, কিংবা আপনি আপনার ফোনের গুগল ক্রোমে যাচ্ছেন, তখনই আপনার সামনে বিরক্তিকর অ্যাড চলে আসছে। এছাড়া আপনি পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইউজ করেছেন, এখন আপনি ওই পিক্সেল অ্যাপ অ্যাপস থেকে কোনো থাম্বনেল কিংবা কোনো ফটো সেভ করতে যাচ্ছেন, তখনই আপনার সামনে অ্যাড চলে আসছে। সো আপনি কিভাবে আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনের সেটিংসে আসার পর আপনারা চাইলে এখানে সার্চ করতে পারেন গুগল বলে। এছাড়া যদি সার্চ না করেন, তাহলে এই যে গুগল বলে একটি সেটিংস আপনাদের থাকবে, এই সেটিংসটি খুঁজে বের করবেন। আমার কিন্তু নিচেই আছে, আর আপনাদের যদি এটি না থাকে তাহলে সার্চ করে নেবেন। দেন আপনারা এই গুগলে প্রবেশ করবেন। তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা এখানে দেখবেন অল সার্ভিস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তার নিচে অ্যাডস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে দেখবেন রিসেট অ্যাডভান্সিং আইডি বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এটি কনফার্ম করে দিবেন। দেন তার নিচে দেখবেন ডিলেট অ্যাডভান্সিং আইডি, আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডিলেট করে দিবেন। এখান থেকে ডিলেট আইডিতে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে এমন পেজ চলে আসবে, আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আপনার গুগল ক্রোমে প্রবেশ করবেন। গুগল ক্রোমে আসার পর আপনারা উপরে দেখবেন তিনটি ফটো আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পর এখানে দেখবেন সাইড সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন থার্ড পার্টি কুকিজ বলে একটি অপশন আছে, কিছু ফোনে জাস্ট কুকিজও থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন, অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, ব্লক থার্ড পার্টি কুকিজ অ্যান্ড ব্লক থার্ড পার্টি কুকিজ। আপনাদের সবার এখানে এই 2 নাম্বারটি সিলেক্ট করা থাকবে, আপনারা এখানে ব্লক থার্ড পার্টি কুকিজ একদম নিচেরটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা তার নিচে দেখবেন পপ ইউজ অ্যাডস, আপনারা এখান থেকে এটিতে সিলেক্ট করবেন। দেন আপনাদের এখানে দেখবেন এটি যদি অন করা থাকে, তাহলে অবশ্যই এটি অফ করে দিবেন। আমার ফোনে কিন্তু এই সেটিংসটি অফ করাই আছে, বাট কিছু ফোনে এটি অন করা থাকতে পারে, আপনারা এটি অফ করে দিবেন। তারপর আবারও ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা একদম উপরে চলে যাবেন। উপরে আসার পর এখানে দেখবেন অল সাইটস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন কোন সাইট থেকে আপনার অ্যাড আসে, এখানে কিন্তু সবগুলা চলে আসবে। আপনারা এখানে দেখবেন ডিলেট চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিলেট অ্যান্ড রিসেটে ক্লিক করবেন। এভাবে আপনার যে সাইট থেকে অ্যাড আসে, আপনারা এখান থেকে সবগুলা সাইট ডিলেট করে দিবেন এভাবে। সো বন্ধুরা, আপনারা এভাবে সবকটা সাইট আর কয়েকটি সেটিংস যদি আপনার ফোনে করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফোনে আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।